এই জন্য মিজান তুমি এই শব্দ ইউজ করবে না, এটা রাসূলের শানে যায় না। সব নবীরা ছাগল চড়াতেন, তবে কাউ বয় না। কাউ বয়দের চরিত্র নষ্ট থাকে। কাউ বয় মানে গরুর চালক। কাউ মক্কাতে কাউ কম না বেশি? কথা কন না, সবচেয়ে কম। বরং গোট বয় বলতে পারেন, কিন্তু কাউ বয়টা একটা বিশেষ ইস্তেলাহ। কাউ বয়টা একটা বিশেষ ইস্তেলাহ। এই জন্য মিজান তুমি এই শব্দ ইউজ করবে না। সব নবীরা ছাগল চড়াতেন, তবে কাউ বয় না। কাউ বয় মানে গরুর চালক। কাউ মক্কাতে কাউ কম না বেশি? কথা কন না, সবচেয়ে কম। বরং গোট বয় বলতে পারেন, কিন্তু কাউ বয়টা একটা বিশেষ ইস্তেলাহ। এই জন্য মিজান তুমি এই শব্দ ইউজ করবে না, এটা রাসূলের শানে যায় না। কাউ বয়দের চরিত্র নষ্ট থাকে। কাউ বয় ফিল্মগুলো যারা দেখেছেন তারা বুঝবেন এই শব্দ যায় না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শব্দ রাসূলের জন্য ব্যবহার করেছেন কে? ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল। ইয়া মুহাম্মদ বলে আল্লাহ ডাকেন নাই। আল্লাহ ডেকেছেন মা মুহাম্মদ ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আর ডেকেছেন যখন বলেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির, ও কামলিওয়ালা। ও কি কামলিওয়ালা? ও গো ও কামলিওয়ালা, ইয়া নবী সাল্লে আলা। তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। আল্লাহু আকবার। আমরা প্রশংসা করব কার? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনি মুসলমান ভাই বোনেরা, আপনারা দেখলেন যে আল্লামা তারেক মনোয়ার সাহেব মিজানুর রহমান আজহারী সম্পর্কে কি বলেছেন। আল্লামা তারেক মনোয়ার মিজানুর রহমান আজহারীকে সুন্দরভাবে এই কথাটাই বুঝিয়েছেন যে কাউ বয় শব্দটা নবীজির সাথে যায় না। যদিও পারিভাষিক অর্থে বলা যেতে পারে, কিন্তু তবুও নবীজির সম্পর্কে কথা বলতে আমাদেরকে অবশ্যই সম্মান নিয়ে আদবের সহিত সম্মানসূচক কথা নবীজি সম্পর্কে আমাদের বলতে হবে। আল্লামা মিজানুর রহমান আজহারী সাহেব বর্তমান সময়ে সবথেকে জনপ্রিয় বক্তা এবং আলেম, আমরা এটা জানি। কিন্তু অনেক কথা বলতে গিয়ে হয়তো স্লিপ করে কোনো কথা বের হয়ে যেতে পারে যে কথাটা উনি বলতে চাননি অথবা কাম্য নয়। সেই হিসাবে হয়তো বা নবীজিকে কাউবয় কথাটা উনি বলে ফেলতে পারেন, কিন্তু উনি যদি ওনার ভুল সংশোধন করে নিতেন তাহলেই হয়ে যেত যে এটা আমার ভুল হয়েছে। আল্লামা তারেক মনোয়ার অনেক সময় অনেক বেফাস মন্তব্য করেছেন, যেগুলোর কারণে উনি ট্রল হয়েছেন। কিন্তু এই যে কথাটা উনি বললেন, এই যে সমাধানটা উনি দিলেন, এটা অনেক সুন্দর একটি সমাধান হয়েছে। একজন আলেম হয়ে আরেকজন আলেমকে এভাবেই বুঝিয়ে দেওয়া উচিত, বলে দেওয়া উচিত যে তুমি এটা করেছো, এটা ঠিক করোনি। হ্যাঁ, এই কথা নবীজির সম্পর্কে আর কোনো সময়ে বলবে না। নবীজির সম্পর্কে সম্মানসূচক ভালো কথা, যত ভালো কথা নবী সম্পর্কে বলা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।